বিএনপি কখনো ইসলামের উপরে আঘাতকারীদের ছেড়ে দিয়ে কথা বলে নাই। এখন আপনি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি একটা ভ্যান গাড়ি চালান, আমাকে যদি ভ্যান গাড়ি চালাইতে দেন, আমি যদি ভ্যান গাড়ি চালাইতে না পারি, তাহলে অ্যাক্সিডেন্ট করবো না? অ্যাক্সিডেন্ট করবো তো। তাহলে দেশ পরিচালনা করা এটা কি ছোটখাটো কাজ? আপনি 2টা এমপি হলেন না, 5টা এমপি হলেন না, তারপরে আরেকটা দল বিএনপির সঙ্গে সমঝোতা করে 18টা আসন পেয়েছে সর্বোচ্চ, সে এখন আমাদেরকে চোখ রাখায় কথা বলে তারা নাকি প্রধানমন্ত্রী হবে, তারা নাকি দেশ পরিচালনা করবে। ভাই, আপনাদেরকে যদি জনগণ ভোট দেয়, আপনারা দেশ পরিচালনা করেন, কিন্তু সম্ভাবনাও তো লাগে নাকি? আপনি 5টায় সিট পাইলেন না, করে দিন 2টা সিট পাইলেন না, আপনার পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? ভালো করে বলেন, সম্ভব? তাহলে ভাওতাবাজি করে এখন তারা কিছু সিটের আশায় আছে। সর্বশেষ বক্তব্য, সেটা হচ্ছে এই বরিশাল 5 আসনের নিরপেক্ষ কোন নির্বাচনে ধানের শীষ পরাজিত হয় নাই। এই শায়েস্তাবাদ বাংলাদেশের সাবেক মহামান্য রাষ্ট্রপতি আলহাজ আব্দুর রহমান বিশ্বাসের জন্মভূমি। আপনাদের দায়িত্ব তার আত্মার প্রতি সম্মান জানিয়ে ধানের শীষে ভোট দেওয়া। আমাদের দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে উৎসর্গ করেছেন এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তাকে তার যেই কারণে তিনি জীবনকে উৎসর্গ করেছেন তার প্রতি আপনাদের সম্মান জানানো উচিত না? বিশেষ করে আপনার মা বোনেরা, বেগম খালেদা জিয়া সর্বপ্রথম আমাদের দেশের নারী প্রধানমন্ত্রী ছিলেন, নারীদের সম্মান রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আপনাদেরকে অনুরোধ করব, তার ত্যাগ এবং অবদানকে সম্মান জানিয়ে আপনারা সারা বাংলাদেশ, বিশেষ করে এই বরিশাল 5 আসনে অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ারকে আপনারা ধানের শীষে শুধু ভোট দিলেই চলবে না, ভোটের দিন ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যাতে ধমক দিয়ে, কোন দোহাই দিয়ে, অপপ্রচার করে, নৈরাজ্য করে আমাদের ভোটকে কেউ ছিনতাই করতে না পারে, সেই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এটা বিভাগীয় সদর আসন। এবার যদি আমরা মুজিবুর রহমান সরোয়ার সাহেবকে এমপি বানাইতে পারি, তাহলে 5মবারের মতো এমপি হবেন। আর 5বারের জন্য যদি আমরা এমপি বানাই, আপনাদেরকে সম্মান জানিয়ে তারেক রহমান সাহেব অবশ্যই তাকে মন্ত্রিত্ব দান করবেন। আর তিনি যদি মন্ত্রী হন, তাহলে আপনাদের এই দীর্ঘদিনের অবহেলিত এই যে নদী ভাঙ্গন কবলিত হায়াত সাহ, এটা সহ বিভিন্ন এলাকায় আমরা যারা তার আশেপাশে আছি, আমরা সকলে তার মাধ্যমে এই এলাকার উন্নয়নকে আমরা নিশ্চিত করব, আপনাদের দুর্গম লাঘব করার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালাম।